টপিকটা করাবো সেই টপিকটা হলো ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয়। সেইটার জন্য এইটা শুধুমাত্র ক্লাস 5 বা ক্লাস 6 বা কোনো ক্লাস 7 কারোর জন্য নয়, এটা সবার জন্য। এই ভাগ প্রক্রিয়ায় বর্গমূল সবার জন্যই কি বলে প্রয়োজনীয়। প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতেও এ থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। সেই জন্য আমি একটা ভিডিও করে ভাবলাম দিয়ে দিই, তাহলে সবারই সুবিধা হবে। যেমন যদি এইটা বার করতে দেয় যে 169-এর বর্গমূল বার করতে দিয়েছে, আমাদের প্রথম কাজ হবে এরকম করে একটা দাগ টানা, তারপরে পিছন দিক থেকে দুটো করে দাগ। এখানে যেহেতু দুটো নেই তাহলে কি হতো, একটা আছে তাই একটাতেই দাগ দেবো। এবার যেটা প্রথম করতে হবে, এই প্রথমের যে সংখ্যাটা আছে ভাবতে হবে এইটা একটা সংখ্যা আর এই দুটো একটা সংখ্যা, এই দুটো মিলে একটা সংখ্যা আর এইটা একটা সংখ্যা। এটা ভাববো আমরা, অ্যাকচুয়ালি কিন্তু এই তিনটে মিলেই একটা সংখ্যা। এবারে ভাবতে হবে এই একটা কোন সংখ্যার বর্গের কাছাকাছি। যেমন 1-এর বর্গ হয় 1, 2-এর বর্গ হয় 4। এবার আমাকে ভাবতে হবে এই একটা কার বর্গের, একটা 1-এরই বর্গের কাছাকাছি। তাই জন্য আমরা এইখানে 1 বসাবো, 1 বসালাম। আর যদি 2 বসাতাম সেক্ষেত্রে এখানে 4 হয়ে যাচ্ছিল, এটার থেকে বড়, তাই বসালে হবে না। এটা অনেকটা ভাগের মতোই। এবার কি হবে, 1 আর 1 বিয়োগ করলে হয় 0। এবার শুধু 6 নামবে না, ভাগের ক্ষেত্রে যেমন কি হয় শুধু একটা সংখ্যা নামবে, কিন্তু এখানে দুটো সংখ্যা নামবে, 69। এবার কি করতে হবে, এবার যেখানে সবারই যেটা ভুল হয় যে এই যে সংখ্যাটা আছে, এই যে 1, এই 1 সংখ্যাটা আছে, এই 1 সংখ্যায় দ্বিগুণ বসাতে হবে। দ্বিগুণ মানে কি, 1-এর সঙ্গে 2 গুণ করে বসাতে হবে, 1 × 2 করে বসাতে হবে 2। তাহলে এখানে বসবে 2। এবং এর পরে একটা কায়দা আছে যে এবার জিনিসটা ভালো করে বুঝতে হবে। এই 2 এর পরে আমি এমন একটা সংখ্যা বসাবো, ধরো 2 এর পরে আমি বসালাম 1, তাহলে হলো 21। তাহলে 21-কে 1 দিয়েই গুণ করব, তাহলে 21 হচ্ছে। 2 এর পরে 2 বসালাম 22, তাহলে 22-কে 2 দিয়ে গুণ করব, হবে 44। এটা এর কাছাকাছি। আবার আরেকটু বাড়বো, 23। ঠিক আছে, 23-কে 3 দিয়ে গুণ করলে হয় 69। তাহলে মিলে গেছে। আমরা এইখানেও 3 বসাবো, এইখানেও 3 বসাবো, হবে 69। তাহলে মিলে গেল। এবার তাহলে আমরা কি লিখবো, 169 এর মানে হচ্ছে 13। এইটা কিন্তু অ্যান্সার নয়, এইটা অ্যান্সার নয়, অ্যান্সার আমাদের এইটা 13টা, উপরেরটা অ্যান্সার। আচ্ছা, যারা অনলাইনে করছো তারা এটা একটা স্ক্রিনশট তুলে নিতে পারো। এই জিনিসটা আরেকটু বোধগম্য করার জন্য আমি আরেকটা করাচ্ছি, যেটা হচ্ছে একটু বড় করাই, যে কি 17 বার করতে বলেছে, √1764। এইটার রুট বা বর্গমূল বার করতে বলেছে। কি করব আমরা, প্রথমে ওই সেই এক দাগ টানবো, 1764। এটা দেখো 4টে অঙ্কের সংখ্যা, তো তাহলে লাস্টের দিক থেকে দুটো দুটো করে দাগ দেবো, তাহলে হয়ে গেল। এবার ভাবতে হবে এই 17টা কোন সংখ্যার বর্গের কাছাকাছি। তাহলে 1-এর বর্গ কত, 2, 1-এর বর্গ 1, 2-এর বর্গ 4, 3-এর বর্গ 9, 4-এর বর্গ 16, 5-এর বর্গ 25। তাহলে 25টা যদি আমি 5 এখানে বসাই, তাহলে কিন্তু এটা 25 বসাতে হবে আমার। এখানটায় 25 বসাই, 5 এইখানে যদি 5 বসাই, তাহলে এখানে আমাকে 25 বসাতে হবে। তাহলে কি এখানে 25 বসালে এখানটার থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে আমি এখানে 4 বসাবো। 4 বসালে 4 4 16, বিয়োগ করব 1 আসছে। আর এইখানে কিন্তু 6 নামবে না, নামবে কিন্তু এই গোটাটা এখানে নামবে, এই 64টা গোটাটা নামলে হচ্ছে 64, 164। এবার আমি কি বলেছি, যে এই যে 4টা আছে, এই 4-এর ডবল বসাতে হবে। 4-এর ডবল কত, 8। তাহলে এবার আমি কি করব, সেই একই প্রসেস, 8-এর পরে 1 বসাবো, তাহলে 81 হলো, 81-কে 1 দিয়ে গুণ করব, 81 1-কে 81। তাহলে 81 হচ্ছে, আর একটু বেশি বসাবো, 2 বসাবো, 2 বসালে হবে 2 2 4 আর 2 16, মিলে গেছে। তাহলে এখানেও 2 বসাবো, এইখানেও 2 বসাবো, অ্যান্সার আমাদের 42। 82 কিন্তু অ্যান্সার নয়, বারবার বলছি।
এইটা অ্যান্সার। সরি দেখো আমিও ভুল লিখে ফেলেছি, 82 নয়, এটা অ্যান্সার হবে 42। 42 হচ্ছে রাইট অ্যান্সার, আমারও ভুল হয়ে গেছিল। আচ্ছা তোমাদের কমেন্টে কিছু অঙ্ক আমি দিয়ে দিচ্ছি, সেগুলো তোমরা কমেন্ট করে সেটার উত্তর জানাবে, কোনটার উত্তর কত হলো। যদি কারো কোনো কিছু সমস্যা হয় কমেন্টে অবশ্যই জানাবে। আর আমার মতে বলে যদি কিছু সমস্যা হয় ভিডিওটাকে একবার এগিয়ে পেছিয়ে দেখে নেবে, তাহলে আশা করি আর কোনো সমস্যা হবে না। এই বর্গমূল এবং বর্গের একটা শর্ট ট্রিক আমার কি বলে চ্যানেলেই আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো।